কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে তার নামাঙ্কিত স্বর্ণমুদ্রা প্রকাশ করল শ্যামসুন্দর জুয়েলার্স। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলিল চৌধুরীর কন্যা অন্তরা চৌধুরী এবং বাংলা সঙ্গীত জগতের দুই বিখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্য এবং কল্যাণ সেন বরাট। এই অনুষ্ঠানে প্রত্যেকেই সলিল চৌধুরীর সম্পর্কে নিজেদের বক্তব্য রাখলেন এবং অনুষ্ঠানের শেষে গান গেয়ে শোনালেন। বের করেছি সলিল চৌধুরীকে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে, সেখানে আমাকে অনেকেই বলেছেন, আমরা যখন এই পরিকল্পনা করছিলাম, যে এই সোনার মুদ্রাটি হয়তোবা সলিল ওনারকে অনেকেরই সংগ্রহ করতে একটু অসুবিধা হতে পারে। সেটাকে মাথায় রেখে সেম লুক, সেম ফিলে, সেম প্রেজেন্টেশনে আমরা রূপোর জল করা একটি মুদ্রাও বের করেছি স্মরণাঞ্জলি এই নামকরণে। এইখানে যেরকম মুদ্রাটি থাকছে, সোনার ক্ষেত্রে সোনার মুদ্রা, রূপুর ক্ষেত্রে রূপুর সোনার জল করা মুদ্রা, তার সঙ্গে সলিল চৌধুরীর জীবনী থাকছে, সলিল চৌধুরীর কিছু অপ্রকাশিত বা অল্প প্রকাশিত ছবি থাকছে এবং একটি বাঁশের বাঁশি যেটিতে সলিল চৌধুরীর স্বাক্ষর মুদ্রিত রয়েছে। আমাদের ধারণা এটি সবার পছন্দ হবে এবং এগুলি আমাদের শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রত্যেকটি শাখা শোরুমে এবং অন্তরাদের কাছে রয়েছে। কারণ যদি ইচ্ছে হয় সংগ্রহ অবশ্যই করতে পারে। যদি প্রয়াসটি ভালো লেগে থাকে তাহলেই আমরা ধরে নেব আমরা এই চেষ্টাকে সার্থক করব। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। যেটা আমার বোন সঞ্চয়ী, আমি এবং আমার ভাই বোনেরা আমরা সবাই খুব আপ্লুত, আমরা অনার ফিল করছি বাবার মেয়ে হয়ে আমরা যে জন্মেছি এবং আপনাদের যে ভালোবাসা এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স যারা এই উদ্যোগটা নিয়েছেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য এটা একটা ইউনিক ট্রিবিউট এবং আমরা খুবই গর্বিত এবং আমরা ধন্যবাদ। দিদি, আগামী দিনে আমরা কি দেখতে পাবো আপনার, মানে এই অনুষ্ঠানটা এইভাবে কন্টিনিউ করবে বা বাবার প্রতি যখন শ্রদ্ধা কিছু প্ল্যান করেছেন? হ্যাঁ, আপনাদের কমিটি 19 নভেম্বর আপনারা একটা গ্র্যান্ড অনুষ্ঠান দেখবেন 7 রাত এখানে কলা মন্দিরে আমরা করছি। বিশেষ শিল্পীরা বম্বে থেকে এবং আমাদের কলকাতার সব শিল্পীরা থাকবেন। এবারে থাকবেন আমাদের সাথে কবিতা কৃষ্ণমূর্তিজি, ওনার হাজব্যান্ড, লেজেন্ডারি ভায়োলিনিস্ট কম্পোজার ডক্টর এল সুব্রমণিয়াম, এবং থাকবেন সুনীল কৌশিকজি, ফেমাস লেজেন্ডারি গিটারিস্ট, এবং থাকবেন কম্পোজার, নোটেড কম্পোজার শান্তনু মৈত্র। এছাড়া আমাদের প্রসাদী থেকে আরম্ভ করে হৈমন্তী দে, শ্রীকান্ত তো বটে, কল্যাণ দা, আমাদের কলকাতার সব শিল্পীরা থাকবে, আমরা থাকবো, আমার বাচ্চাদের পঞ্চায়েত থাকবে, আমরা সবাই মিলে গাইব। এবং এবারে থাকবে নাচ, মমতা শঙ্কর ডান্স ব্যালে, এবার নাচও করবেন বাবার গানের উপর। খুব ভালো একটা গানের জলসা হবে, সলিল শস্য। অনেক শুভেচ্ছা দিদি, ধন্যবাদ। মতামত বলতে এটা নিঃসন্দেহে একটা ভীষণ ভালো চেষ্টা। সলিল চৌধুরীর জন্মশতবর্ষে এই যে শ্যামসুন্দর জুয়েলার্সের তরফ থেকে যে চেষ্টাটা আমরা দেখলাম, আমি একটু অনেক কথাটা বললাম, আবার এখানে বলছি মাইকের সামনে, যে শুধুমাত্র আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবর্ষ কমিটির তরফ থেকে কথা বলছি আমি তা নয়, সামগ্রিকভাবে মিউজিক ফ্র্যাটার্নিটির তরফ থেকে আমরা কৃতজ্ঞ রইলাম শ্যামসুন্দর জুয়েলার্সের কাছে এই চেষ্টাটার জন্য। ঠিক এরকম ধরনের জেস্চার ভারতবর্ষ অন্য কেউ নিয়েছে বলে আমি এখন পর্যন্ত শুনি, যেটা জন্মশতবর্ষটাকে এইভাবে স্মরণীয় করে রাখার জন্য একটা গোল্ড কয়েন রিলিজ করা। এটা নিঃসন্দেহে আমাদের যাই বলি না কেন, কোনো প্রশংসা বা কোনো কৃতজ্ঞতার ভাষাই এটা পক্ষে আমরা আপ্লুত, এটুকু বলতে পারি। আপনারা এই উদ্যোগটা নিলেন এবং সুদীপদাকেও অনেক ধন্যবাদ। এই 10 বছর ধরে আপনাদের সাথে আমার আলাপ এবং আপনারা আমাকে সবসময় এনকারেজ করেছেন যে সলিলদা, বাবাকে নিয়ে কিছু করো, আমরা তোমার পাশে আছি। এই ফিলিংটা আমাদের সবাইকে নিয়ে শক্তি জুগিয়েছে। আমি জানি যে আপনারা আছেন আমাদের পাশে। এবং বাবার কাজটা হচ্ছে কি, বাবার কাজটা সমুদ্রের মতো, তার কোনো শেষ নেই। যত এর মধ্যে আমরা ঢুকবো তত আরও ডিটেলে আমরা বুঝতে পারবো। এবং বাবার যে ভালোবাসা আপনারা সবাই দিচ্ছেন, যে রেসপেক্টটা, এটা বাবা বলতো মানুষের ভালোবাসাই হচ্ছে আমার আসল পুরস্কার, আমাকে পদ্মভূষণ দিতে হবে না,
মানুষের ভালোবাসা, এটাই আমার আসল গিফট। তো এই যে আপনারা যে বাবাকে শ্রদ্ধাটা জানালেন, এই যে মানে আমি ফিল বাবা মা দেখছেন, মাও এই উদ্যোগ নিলেন আমাদের সমস্ত শিল্পী কুলের তরফ থেকে, তাদের অনেক 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 ধন্যবাদ। এরা চিরঋণী হয়ে থাকে আমাদের কাছে। আসলে ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগের সোনার ছেলে অন্তর্ভুক্ত হয়, সেটা সলিল চৌধুরী। তাকে সোনায় মুড়ে মানুষের কাছে পৌঁছে দেয় যে কাজটা করলেন, তার জন্য আমাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। এবং এটা চালিয়ে গেলে যেটা হবে, এটা বাংলার সংস্কৃতির সেবা করা হবে। কারণ সলিলকে বাদ দিয়ে না বাংলা গান হয় না, আর সলিলদার গানকে স্টাডি করলে আর অন্য কিছু শিখতে হয় না। খালি ইনস্ট্রুমেন্ট নিয়ে সলিলদার গান বাজাবেন, তাহলে আপনি সব গান বাজাতে পারবেন। আমরা এখনও অনেক গান বাজাতে গেলে যদি স্কেল চেঞ্জ হয়ে যায় আর বাজাতে পারি না। তা এইরকম সলিল চৌধুরী আমাদের আবেগটাকে যুক্ত করি। আমি বিশেষভাবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সকে আমার ব্যক্তিগতভাবে নয়, আমি আমাদের সমগ্র সঙ্গীত জগতের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই জন্যে যে আজকে দায়িত্বের মধ্যে পড়ে এই খবরটাকে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার, মানে এটা যাতে আমরা পরবর্তী প্রজন্মের কাছে অপরাধী না থাকি, তার জন্য এই কাজটা আমাদের করতে হচ্ছে, আপনাদেরও করতে হবে। সকলে ভালো থাকবেন। বাহ, কল্যাণের কথা শুনতে শুনতে নমস্কার জানাচ্ছি। আসলে কি কখন এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জেসি নিউজ প্লাসকে, এবং এরকমই নতুন নতুন কন্টেন্ট দেখতে চোখ রাখুন জেসি নিউজ প্লাসে।